আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে এই 800 সিট তোমার নাই হয়ে যাবে। অর্থাৎ তুমি চান্স পাওয়া সত্ত্বেও বা ভালো পজিশন করা সত্ত্বেও এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হইতে পারবে না এবং এই 800 সিট তোমার জন্য একদম নাই হয়ে যাবে। কোন কোন ডিপার্টমেন্ট এবং কতগুলা সিট আমরা একটু দেখার চেষ্টা করি। যদি তুমি ম্যাথ না দাগাও তাহলে পদার্থবিজ্ঞান বিভাগে তুমি ভর্তি হইতে পারবে না, যেখানে 100টা সিট আছে। তারপরে গণিত বিভাগে ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারবা না, যেখানে 90টা সিট আছে। পরিসংখ্যানে ভর্তি হইতে পারবা না, যেখানে 90টা সিট আছে। ফলিত গণিতে ভর্তি হইতে পারবা না, মানে অ্যাপ্লাইড ম্যাথ, এখানেও 60টা সিট আছে। ভূতত্ত্ব এখানে ভর্তি হইতে পারবা না, এখানে 50টা সিট আছে। তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স এই ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারবা না, এখানে 40টা সিট আছে। আবহাওয়া বিজ্ঞানে 25টা, ত্রিপলিতে 70টা, সিএসইতে 60টা। ফলিত রসায়ন ও কেমিকৌশল মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা এইটাতে তোমার হচ্ছে যে কয়টা সিট আছে? অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাতে 60টা সিট আছে। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ 30টা, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা আছে এটাতে 25টা, ফলিত পরিসংখ্যানে 50 এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ 50। এই টোটাল মিলে 800টা সিট তোমার জন্য নাই হয়ে যাবে তুমি যদি ম্যাথ না দাগাও। সো এই সিটগুলার জন্য তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে। আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল, অনেক কিছু জানতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।